আলহামদুলিল্লাহ, আজকে আমার স্বপ্নটা পূরণ হইলো। আসসালামু আলাইকুম, আমি জিরো থেকে আপনাদের ভালোবাসায় এত দূর। আমি নতুন একটা বিজনেস শুরু করছি। আমি একটা শোরুম নিচ্ছি। তেমন কিছু না, আপনার আমার সবার অপছন্দের মানুষ, এক সময়ের মান্যগণ্য জঘন্য টিকটকার আর এখন বিজনেসম্যান, যে কিনা টিকটক করে করে এখন একটা শোরুমের মালিক, মানে টিকটকার থেকে বিজনেসম্যান। ভাবা যায় বিষয়টা? আর আপনি আমি জীবনে কার চুলটা ছিলাম সারা জীবন? তো তার মরা মাছ মারার ভিডিও, ক্রিঞ্জ ক্রিঞ্জ টিকটকার মিউজিক ভিডিও দেখে তাকে নিয়ে সমালোচনা করলাম। শুধু কি আমি আপনি তাকে নিয়ে সমালোচনা করছি, মানুষ যে তাকে কি পরিমাণ গালি দিছে, টাকি সবুজ, বাইন সবুজ, টিকটকার, প্রতিবন্ধী ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আজকে আমার স্বপ্নটা পূরণ হইলো। অনেকেই বলছেন, ভাই আপনি টিকটকে নিয়মিত ভিডিও আপ দেন না কেন? কেন ভিডিও আপ দিন? এবার তো বুঝতে পারছেন, এই শোরুম নিয়ে শোরুমের কাজ চলতেছিল, তার জন্য নিয়মিত আমি টিকটকে ভিডিও আপ দিতে পারি নাই। যাই হোক, তাকে নিয়ে আমরা এত এত সমালোচনা করলাম, এতে করে কি তার চুল ছেঁড়া গেছে? বরং তার উপকার হয়েছে। তাকে নিয়ে করা সমালোচনা, রোস্ট, মিম, ট্রল ইত্যাদি থেকে তার ভুলগুলো বুঝতে পেরে সে আজ একজন বিজনেসম্যান। আর আপনি আমি তাকে নিয়ে সমালোচনা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে এক একজন হয়ে গেলাম পিওর ক্রিয়েটিভ ম্যান। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার শোরুমের কাজ শেষ। তো আজকে হুজুরারে নিয়ে আমি আমার শোরুম ওপেনিং করতেছি। তার এই শোরুম দেওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু বারবার নিজের কাছে মনে হচ্ছে জীবনযুদ্ধে আমি হেরে গেলাম। বিদেশ না এসে ক্রিঞ্জ ক্রিঞ্জ টিকটক ভিডিও বানাইলে আজ হয়তো আমিও এরকম একটা শোরুমের মালিক থাকতাম। আসলে কি ভাই, আমি নিজেও একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, হয়তো আমার কপালে মাদ্রাসার পড়াটা ছিল না, তার জন্য আজকে এই জায়গায়। একটা বার চিন্তা করে দেখেন, এখন যারা বড় বড় টিকটকার আছে বা ফেমাস টিকটকার আছে, তারা কেউ কি এখন টাকার অভাবে না খেয়ে আছে? বরং তারা কেউ সেলুনের মালিক, কেউ আবার শোরুমের মালিক। তাদের এসব দেখে কেন জানি আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল টিকটক ভিডিও না করা। তো গাইস, তোমরা যারা শোরুমের স্বপ্ন দেখো, তো তোমরা আর দেরি না করে এখন থেকেই টিকটক ভিডিও বানাও আর শোরুমের মালিক হয়ে যাও। তো কারে কোন লাইনে কবুল করে আল্লাহ তাআলা কেউ কইতে পারে না। আমি খুব ছোট মানুষ, খুব সাহস নিয়ে এই বিজনেসে নামছি। আপনার আমার পাশে থেকে। আর আমরা তাদের টিকটকারদের এইসব ক্রিঞ্জ ক্রিঞ্জ ভিডিওগুলো নিয়ে সমালোচনা, ট্রল আর মিমস বানিয়ে নিজের পুরোটা জীবনই শেষ করে দিলাম। এখন অনেকে বলতে পারেন তাদের ভিডিও নিয়ে সমালোচনা করার কি আছে? দেখেন ভাই, তারা অতীতে যে সকল কাজকর্ম করছে, যে সকল ভিডিও বানাইতো, অবশ্যই সেগুলো সমালোচনা করার যোগ্য ছিল। আর এখন অ্যালেক্স সবুজ যে কাজটা করছে সেটার জন্য অবশ্যই তার প্রশংসা করতেই হবে। টাকা পয়সা না থাকলে দুনিয়ার কেউ ভালোবাসে না ভাই। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। ভিডিওর জগতে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। কারণ সে তার অনলাইন ক্যারিয়ারে যে সকল কাজকর্ম করছে বা যে সকল ডিসিশন নিছে, তার মধ্যে এটা ছিল বেস্ট। আর নিজের একটা বিজনেস থাকা মানে নিজের মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করা। তো শুভকামনা রইল অ্যালেক্স সবুজ এবং তার বিজনেসের জন্য। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় একটা শোরুম, এত ব্যয়বহুল একটা বিজনেস দাঁড় করাই দিল, এত টাকা পাইলো কই? দেখেন ভাই, সে যে ফেসবুক, ইউটিউবে ভিডিও বানায়, এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে, প্লাস বিভিন্ন ধরনের প্রমোশন ভিডিও করে এবং বেটিং সাইট প্রমোট করে, যা থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে। তার এই শোরুম দেওয়ায় আমাদেরও কিন্তু একটা লাভ হয়েছে। দেখেন ভাই, আগে সে যেসব থার্ড ক্লাস মার্কা ভিডিও বানাইতো, প্লাস যেসব ক্রিঞ্জ ক্রিঞ্জ ভিডিও করতো, এখন এই শোরুমটা দেওয়ার কারণে সে শোরুম নিয়ে ব্যস্ত থাকবে, শোরুমে সময় দিবে। তার এই থার্ড ক্লাস মার্কা ভিডিও বানানোর সময় পাইবে না এবং আপলোড করতে পারবে না। এক কথায় বলাই যায়, তাদের এইসব অত্যাচারের ভিডিও থেকে আমরা বেঁচে গেলাম। তো শুভকামনা রইল তার বিজনেসের জন্য এবং তার জন্য সে জীবনে ভালো কিছু করুক এবং অনেক দূর এগিয়ে যাক। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।